আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের রুই মাছ ভুনা করে দেখাবো। আর এই রেসিপিতে যদি আপনারা একবার রুই মাছ ভুনা করে খান বা কাউকে খাওয়ান, দেখবেন সবাই আপনার কাছে এভাবেই রুই মাছ ভুনা খেতে চাইবে বারবার। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও ঘরেই খুব সহজে এই রুই মাছ ভুনাটা করে নিতে পারবেন। এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে আমি 9 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এই সব কিছু আমি খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজে রুই মাছ নেওয়ার জন্য, এতে করে রুই মাছ ভুনার টেস্টটা অনেক ভালো আসে। মেখে নেওয়ার পর ম্যারিনেট করে রাখার দরকার নাই, আপনারা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারবেন। আর যদি চান তাহলে 10 মিনিট এভাবে রেখেও দিতে পারেন। তো চলে আসলাম চুলায়। এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আমার কাজের অনুপ্রেরণাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। এ সময় খুবই সাবধানে মাছগুলো উল্টিয়ে দিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো খুব বেশি পুড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু খাওয়ার সময় শক্ত লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমি অল্প কিছুক্ষণ মাছগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার এই তেলের ভিতরেই আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা বেটে দিয়েছি, আপনারা চাইলে এমনিও দিতে পারেন কুচি করে কেটে। তবে পেঁয়াজটা যদি বেটে দেওয়া যায় তখন দেখা যায় গ্রেভিটা অনেক ঘন হয় আর মাছের ভুনাটা খেতেও ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। যখন দেখবেন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে খুব সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক তখনই এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এবার স্বাদ অনুযায়ী দিলাম লবণ, 2 চা চামচ দিলাম আদা বাটা, 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 2 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 6টি দিচ্ছি কাঁচামরিচ, আমি ফালি করে এভাবে কেটে দিয়েছি। আপনারা ঝাল আর লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী। আসলে ঝাল আর লবণটা সবাই একরকম খাই না, আমরা দেখা যায় কেউ কম খায় কেউ বেশি খায়, সেজন্য আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝাল আর লবণটা দিয়ে দিবেন। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। যখনই মশলার উপরে তেলটা উঠে এসেছে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দেব। তো এই গ্রেভিতে যখন বলক চলে আসবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব 3টা টমেটো। আর এই টমেটোগুলো আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এই রুই মাছ ভুনা খেতে আরও ভালো লাগে, এর স্বাদও অনেক গুণে বেড়ে যায়। সব কিছু আবারও আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু চুলাটাকে মাঝারি আঁচে রেখেই পুরো রান্নাটা করে নিচ্ছি। হাই হিটে রেখে এই রান্নাটা করা যাবে না, তাহলে নিচে পুড়ে যেতে পারে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন
গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এর থেকে উপরের দিকে তেল উঠে এসেছে। এর জন্য এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে মাছের ভুনাটা চুলা থেকে নামিয়ে নেব। তো এই মাছের ভুনাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছের ভুনাটা কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি রুই মাছ ভুনা করা যায় তাহলে এই রুই মাছ ভুনাটা দেখতে যেরকম লোভনীয় হবে, এটা কিন্তু খেতে তার চাইতেও অনেক মজার হবে। তো আপনারা বাসায় একবার ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা। আর এতক্ষণ আপনারা যারা আমার এই রেসিপিটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।